যে হাতে জীবন্ত ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে কেড়ে নেওয়া হয়েছিল প্রাণ, সেই হাতেই শেষ পর্যন্ত পড়ল আইনের শিকল। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর অবশেষে পাবনার ঈশ্বরদীতে প্রাণী নির্যাতনের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নিশি রহমানকে। মঙ্গলবার রাত ১টার দিকে ঈশ্বরদীর রহিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইনে একটি মামলা দায়ের করেন। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তারও ফোন করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তার পরপরই মামলার প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং রাতে অভিযান চালিয়ে নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী উপজেলায় ৮টি কুকুরছানা হত্যার ঘটনাটি যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাকে ফোন করে বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক, এটাকে কখনোই ছাড় দেওয়া যাবে না। এছাড়া আমাদের মহাপরিচালক ছাড়াও আমাকে নির্দেশ প্রদান করেন। এছাড়া বিভিন্ন প্রাণীপ্রেমী এবং পিপুল ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের চেয়ারপারসন এবং অন্যান্য সামাজিক কর্মী এবং ঈশ্বরদীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আমি বাদী হয়ে এটা একটা মামলা দায়ের করি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয়রা। মানুষ কষ্ট তো বলতে পারে, কারণ বাচ্চাকে কিন্তু এই পশু কিভাবে বলবে, এই জন্যই আমাদের দাবি সেই জন্য সঠিক শাস্তিটা পায়। এই কুকুরগুলা এখানে দীর্ঘকাল ধরে আছে, আমরা খাবার টাবার দিয়ে দেখাশোনা করি, অনেক সময় সবার বাসাতেই খাই, কম বেশি সবাই তাদেরকে খাইতে দেয়, দেখাশোনা আমরা করি। এই ভিকটিম যে আটক হয়েছে না, যেটুকু আইনগত হিসাবে শাস্তি হওয়ার দরকার সেই শাস্তিটুকু আমরা দাবি করতেছি। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্ত নারীর স্বামী ও ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবারই গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তারা মঙ্গলবার বিকেলেই কোয়ার্টার খালি করেন। এটা যখন আমরা জানার পরই আমরা আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বসেছিলাম। আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা, আমরা তাৎক্ষণিকভাবে কোয়ার্টার ছাড়ার জন্য তাদের নির্দেশ দিই এবং পরবর্তীতে এটা যেহেতু প্রাণী সম্পদের বিষয় এবং আইন অনুযায়ী মামলা করার ইখতিয়ার তার, তো প্রাণী সম্পদ অফিসার রাত্রে মামলা করে থানায় গিয়ে এবং গতকাল রাত 1টার সময় তাকে অ্যারেস্ট করা হয়। আর এটা আসলে খুবই অমানবিক একটা বিষয়, সারা দেশব্যাপী এটা আলোড়ন তুলেছে এবং এই আমাদের আসলে মানবিক হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে। অভিযোগ অনুযায়ী গত 30 ডিসেম্বর রাতে উপজেলা চত্বরের আঙ্গিনায় থাকা 8টি কুকুরছানাকে বিরক্তির কারণ দেখিয়ে নিশি রহমান জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পাশের একটি পুকুরে ফেলে দেন। পরদিন সকালে মা কুকুরের করুণ ডাক শুনে তল্লাশি চালালে স্থানীয়রা পুকুর থেকে বস্তা উদ্ধার করেন এবং ছানাগুলোকে মৃত অবস্থায় পান।